বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। কালাভুনা নাম শুনলেই অসাধারণ একটা রেসিপি সকলের চোখের সামনে চলে আসে। তবে যেহেতু বিভিন্ন প্রবলেমসের কারণে বিফ অনেকেই খেতে পারেন না, তাই যাতে সকলেই এই অসাধারণ রেসিপিটি খেতে পারেন সেই চিন্তা থেকেই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে তৈরি অত্যন্ত লোভনীয় রেসিপি চিকেন কালাভুনা। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নিই। এখানে 1200 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিব 4 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1.5 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ ফেটানো টক দই, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে হাফ কাপ তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো লবণ দিব না, এতে করে চিকেনের পানিটা ছেড়ে দিবে, তাই লবণ পরে ব্যবহার করব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনটা একপাশে রেখে দিয়ে কালাভুনার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি 3 টুকরা দারুচিনি, মৌরি 1 টেবিল চামচ, 1 চা চামচ গোলমরিচ, 6 ভাগের 1 ভাগ জয়ফল, আছে কিছুটা জয়ত্রী, হাফ চা চামচ লবঙ্গ, 1.5 টেবিল চামচ জিরা, একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ এবং 3টা শুকনো মরিচ। এখন ফ্রাইং প্যানে নিয়ে মিডিয়াম টু লো হিটে 1 মিনিট ফ্রাই করে নিতে হবে। তারপরে ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। এই রকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন মূল প্রসেসে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব 1/4 কাপ তেল। গরম হয়ে গিয়েছে তেলটা, এখন একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবারে মাখিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে দিব পরিমাণ মতো লবণ এবং বানিয়ে রাখা মশলা থেকে অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পর দেখুন অলরেডি এর মধ্যে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এবং এর থেকে বেশ পানিও বের হয়েছে। এবারে নেড়েচেড়ে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। এই 10 মিনিটের মধ্যে বারবার এসে নেড়েচেড়ে দিতে হবে। আরও 10 মিনিট পর নেড়েচেড়ে নিয়ে প্যানটা অন্য চুলায় বসিয়ে দিয়ে একটা বাগারের প্রিপারেশন দেখে নিব। অথেন্টিক কালাভুনা রেসিপিতে যে বাগারটা দেওয়া হয় সেটা এখানে দিব। এই জন্য একটা প্যানে দিব 4 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলই ব্যবহার করতে হবে। এখন গরম তেলের মধ্যে দিব 6-7 কোষ রসুন কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং 2টা শুকনো মরিচ। এবারে ভেজে নিতে হবে। যখন এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন চিকেনের মধ্যে এই বাগারটা দিয়ে দিতে হবে এবং বাকি ভাজা মশলার গুঁড়াটাও এর মধ্যে দিতে হবে। এবার চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ ভাজা করে নিলেই কালাভুনার কালার চলে আসবে। দেখুন খুবই সুন্দর কালাভুনার কালার চলে এসেছে। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অথেন্টিক স্বাদে চিকেন কালাভুনা। আপনারাও তৈরি করে নিন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আর কমেন্ট সেকশনে জানাবেন এর টেস্ট কীরকম হয়েছে। আই গেস সবার পছন্দ হবেই। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।